ডাক্তারদের আত্মরক্ষার জন্য মার্শাল আর্ট, সত্যি তারা নিজেরা কতটা উপকৃত হচ্ছেন? ডক্টর বিশ্বাস, আপনি নিজেও আর্মিতে ছিলেন, সেখানে যেভাবে তাইকোয়ান্ডোর প্রশিক্ষণ দেওয়া হয় বা অন্যান্য মার্শাল আর্ট শেখানো হয়, ডাক্তাররা যখন শিখছেন তাদেরও কি সে একই পদ্ধতি? এন্টায়ারলি ডিফারেন্ট। আমাদের প্রশিক্ষণ দিচ্ছেন গ্র্যান্ডমাস্টার প্রদীপ্ত কুমার রায়, উনি অলিম্পিক হল অফ ফেম, ভারতবর্ষের প্রথম। উনি এটা নিজস্ব টেকনিকে তৈরি করেছেন, নিজস্ব চিন্তাধারায় তৈরি করেছেন ট্রেনিং শিডিউলটা। এতে কিন্তু অলিম্পিক স্পোর্টসে যে তাইকোয়ান্ডোটা শেখানো হয় বা আনআর্মড ব্যাটেলের ক্ষেত্রে যে তাইকোয়ান্ডোটা শেখানো হয় সেগুলো শেখানো হচ্ছে না। এখানে মেইনলি ফিটনেস বিল্ডিং, কনফিডেন্স বিল্ডিং, মেডিটেশন এবং তার সাথে কিছু লক অ্যান্ড চোক সিস্টেম, যেগুলো কাউকে হার্ট না করে, কাউকে ফিজিক্যালি ড্যামেজ না করে ইনার্ট করে দেওয়া যায়, এই জিনিসগুলো মেইনলি শেখানো হচ্ছে। কিরকম সাড়া পাচ্ছেন? মানে আমরা দেখলাম যে নার্স থেকে শুরু করে সমস্ত, শুধু ডাক্তার কারণ নার্স, অন্যান্য স্টাফ যারা রয়েছেন, সত্যি তারা আসছেন, শিখতে চাইছেন? এটা আমি বলবো আমাদের ওখানে মেয়েদের সাড়াটা খুব বেশি। আচ্ছা, মেয়েদের মধ্যে প্রচন্ড সাড়া বেশি এবং তারা শিখছেও খুব দ্রুত গতিতে ছেলেদের কম্প্যারিজনে। এটা মানে হয়তো ছেলেদের ভালো লাগবে না, কিন্তু এটা ফ্যাক্ট। যে কোনো ট্রেনিংয়ে সেটা হয় ইউজুয়ালি। হ্যাঁ, মেধাবী হয় মেয়েরা এবং লেগে থাকার এটাও বেশি, ওদের অনেক বেশি। শুধু ডাক্তার কেন ডক্টর চক্রবর্তী, মানে এটা কি অন্যান্য পেশার ক্ষেত্রে এটা পথিকৃত হতে পারে না? এটা কি মনে হয় না? হ্যাঁ, উনি যেটা বলছেন যে এর তিনটে পার্ট। একটা হচ্ছে যে শারীরিকভাবে সেলফ ডিফেন্স যেটুকু করবার, সেটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে তার কনফিডেন্স আনা। আজকে ধরুন হেলথ সেন্টারে যে ছেলেটা একা আছে, তার যদি একটা মব দেখে যে আসছে, সঙ্গে সঙ্গে তো তার নিজের একটা ভীষণ ভয়ের ব্যাপার সেটা। সেইখানে তার যে কনফিডেন্সটা গ্রো করা, যে হ্যাঁ আমি এদের সঙ্গে ফেস করতে পারবো, কথা বলতে পারবো, এই ব্যাপারটা। এবং তৃতীয় যেটা কমিউনিকেশন, যেটা কিন্তু আমাদের সত্যি কথা বলতে স্বীকার করতে কোনো লজ্জা নেই, আমাদের দেশে সাধারণভাবে ডাক্তারদের মধ্যে কমিউনিকেশনের স্কিলটা বেশ কম। আপনি নিজেও দুটো ঘটনার কথা উল্লেখ করেছেন। প্রত্যেক সপ্তাহে এই ধরনের নতুন নতুন ঘটনা সামনে আসে। কোথাও যদি এই ঘটনাগুলো, আমি রোগীর পরিবারদের কথা ছেড়েই দিলাম, যদি ডাক্তাররাও নিজে থেকে একটু ইনিশিয়েটিভ নিয়ে আরো বেশি কমিউনিকেটিভ হতেন, আরো যদি এই প্রসেসটা যদি একটু সহজ হতো। সেটা কিন্তু ঘটনা বিশেষে নয়। এই যেমন ধরুন যেখানে ওই যে বাচ্চা বেরিয়েছে বলে যে গন্ডগোলটা, সেইখানে তার তো কমিউনিকেট করবার কোনো, বোঝাবার কোনো জায়গা নেই। তার কারণ বাড়ির লোকেরা জানেন মৃত শিশু, আগে আল্ট্রাসাউন্ড হয়েছে, সব হয়েছে, তারা জানেন এবং সেই অবস্থায় এসছেন যে এবার বাচ্চাটাকে বের করতে হবে, এইগুলোই তারা এসেছিলেন। সেখানে তাকে নতুন করে কি বলবেন? এবং তারপরে যে উন্মত্ত জনতা চলে এলো, তারা তো এইসব কথা বলতে যায়নি, সেখানে কমিউনিকেশনের কোনো জায়গা নেই। কিন্তু সাধারণভাবে রোজকার রোজ যখন আমরা ওয়ার্ডের রাউন্ড দিচ্ছি, যখন আউটডোরে রুগী দেখছি, আমার চেম্বারে রুগী দেখছি, তখন তার সঙ্গে যে কমিউনিকেশন, বাস্তব অবস্থাটা কি সেটা তাদের বোঝানো, রুগীর বর্তমান অবস্থাটা কি সেটা বোঝানো, এই যে ব্যাপারটা, এটাও কিন্তু একটা লার্নিং প্রসেস, এটাও শিখতে হয়। সেটাই যদি গাফিলতি থাকে, তাহলে পরে ডাক্তার কি বলছে আমি বুঝতে পারছি না, বা ডাক্তারবাবু কথাই বললেন না, আমি প্রেসক্রিপশন লিখলাম, দুটো কথা বললো, আমি তাকে বললাম আপনি ডাক্তার হয়েছেন নাকি, যা লিখেছি খেয়ে নেবেন। এই জায়গাগুলোয় কিন্তু কনফিডেন্সটা চলে যায় পেশেন্টের, ডাক্তারের উপর বিশ্বাসটা। এই জায়গায় যদি কমিউনিকেশনটা একটু ভালো হয়, তাহলে কিন্তু অনেক দুর্ভোগ এড়ানো যায়। আমি একটা মেডিকেল কলেজে আছি, সেখানে আমরা এটা চেষ্টা করছি। হ্যাঁ, মার্শাল আর্ট ডেফিনেটলি পরস্পরের মধ্যে কিন্তু ভ্রাতৃত্ববোধ বাড়ায়। মার্শাল আর্টের, আমাদের তাইকোয়ান্ডোর প্রথম জিনিসটাই হচ্ছে কিন্তু সিনিয়রকে রেসপেক্ট করা এবং মানে ক্যামেরাডিয়ারি, যেটা আর কি, একে অপরকে সাহায্য করা, যদি কেউ অসুস্থ থাকে তার জন্য প্যাড ধরা, এই জিনিসগুলো কিন্তু তাইকোয়ান্ডোর একটা ট্র্যাডিশনাল সিস্টেম। এবং তার সাথে এটাও একটা মানে অপ্রাসঙ্গিক নয় অতটা। ইউনাইটেড নেশনসে কিন্তু দুটো কান্ট্রিতে রেফিউজিদের মধ্যে তাইকোয়ান্ডো ট্রেনিং শুরু করেছে, যাতে তারা টেররিস্ট অ্যাক্টিভিটিস বা অন্য কোনো বিপথে যাতে না যায়। তো ইউনাইটেড নেশনসের মতো একটা জিনিস মানে এরকম বডি যখন করছে, তখন ডেফিনেটলি তার পেছনে কারণ আছে। আমরা তো অনেক ছোট জায়গায় শুরু করেছি, তার কারণ এটা মাইন্ড বিল্ডিং করে, মানসিক বিকাশ তৈরি করে, অন্যের সঙ্গে কমিউনিকেশন তৈরি করতে সাহায্য করে।
হাসপাতালে ওই পরিসরের মধ্যে আপনারা এই সমস্ত প্রশিক্ষণ দিচ্ছেন? হ্যাঁ, এটা বেসিক্যালি আমাদের ইনিশিয়ালি একটা লেডিস কমন রুমে ঠিক করা হয়েছে জায়গা, সেখানেই করানো হচ্ছে এবং সংখ্যা বাড়লে তখন হয়তো আরো অন্য কোনো জায়গায় শিফট করতে হবে। বেশ, ডাক্তাররা মার্শাল আর্ট শিখছেন এবং যেভাবে ডাক্তাররা নিজেরাও বলছেন যে তারাও উপকৃত হচ্ছেন এবং কোথাও রোগীর সাথে যে কমিউনিকেশন, সেই কমিউনিকেশন লেভেল আরও উন্নত হচ্ছে এবং ডাক্তাররা নিজেরাও অনেকটা বেশি কনফিডেন্ট হচ্ছেন। শুধু ডাক্তাররা কেন, আসুন এই পেশায় যদি মার্শাল আর্ট আসতে পারে তাহলে মনে হয় অন্যান্য পেশার ক্ষেত্রেও মার্শাল আর্ট পথিকৃত হতে পারে। এই আশা নিয়ে শেষ করছে আমাদের অনুষ্ঠান। সঙ্গে থাকুন 24 ঘন্টা।